আল্লাহ তুমি আমার উম্মতের জন্য বরকত দাও এই সকালের এই সময়। এই হাদিসটি যে সাহেব বর্ণনা করেছেন ওনার নাম হচ্ছে সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোনো ব্যবসায়ী কাফেলা বের করতেন, ব্যবসার জন্য নিজে বের হতেন, কোনো কাফেলা বের করতেন, ওয়াকানা সখর রাজুলান তাজিরান, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তখন তিনি বের করতেন কখন? একদম সকালে, ফজর পরে, সূর্য ওঠার আগে। এর ফলে আল্লাহর নবীর সে হাদিস তিনি মান্য করার কারণে, আমলে নেওয়ার কারণে আল্লাহ তাআলা কি লাভবান করলেন তাকে? তার সম্পদ আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছিলেন, তিনি অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছিলেন। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমরা সূরা নাবার শুরু থেকে ধারাবাহিক তাফসিরুল কোরআন, কোরআনুল কারীমের তাফসিরের আলোচনা শুরু হয়েছিল। গত তাফসিরে সূরা নাবার শুরু থেকে প্রায় 9টি আয়াত এর আলোচনা করা হয়েছিল। এখানে যে বিষয়টি আলোচিত হয়েছিল সেটি হচ্ছে মানব জীবনের এ জীবন এটি স্থায়ী এবং এটি মানুষের সর্বশেষ কোনো জীবন নয়। এরপরেও মানুষের আর অনেকগুলি স্তর রয়েছে। সর্বশেষ মানুষের জীবন যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ যেটি শুরু হবে আর শেষ হবে না, সে জীবনটি হচ্ছে পরকালের জীবন। কিসের জীবন? এই পরকালের আকীদা এবং বিশ্বাস আমরা লালন করি, করি না? কারো অন্তরের মধ্যে যদি এই বিশ্বাস না থাকে, এটা কি ইমানদার নাকি বেঈমান? বেঈমান, ইমান নাই। পরকালে এটি যে সংগঠিত হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে, এর প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন। কিছু কিছু বিষয় আলোচনা হয়েছিল, সামনে আরো কিছু বিষয় আসছে। যেই সব প্রমাণের মাধ্যমে আল্লাহ তাআলা এই কথা প্রমাণ করবেন, এই কথা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে পরকাল যে আছে এটি অবিশ্বাস করার কি নাই, কোনো সুযোগ নাই। যারা অবিশ্বাস করেছিল, এরা অবিশ্বাস করেছিল, তাদের একটি মাত্র দলিল ছিল, প্রমাণ ছিল, সেটি হচ্ছে আমরা তো পৃথিবীতে কখনো দেখলাম না যে কোনো একজন ব্যক্তি মারা গেল আর মারা যাওয়ার কিছুকাল পরে সে আবার আমাদের মাঝে ফিরে আসলো। এরকম কি আমরা কখনো দেখেছি? সুতরাং পরকাল হতে গেলে এই মানুষগুলিকে তো আবার জীবিত হতে হবে পুনরায় মারা যাওয়ার পরে। তাহলে পৃথিবীতে যখন আমরা কাউকে দেখলাম না যে নতুন করে আবার আমাদের মাঝে ফিরে আসলো, তাহলে এই মানুষটাই সকলে একসঙ্গে পরকালে আবার জীবিত হবে কিভাবে? যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি গোস্ত সব কিছু মাটির সঙ্গে মিশে গেল, এটা কি পরকালে জীবিত হওয়া সম্ভব নতুন করে? এটা ছিল হলো তাদের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এর জবাবের মধ্যে অনেকগুলো প্রমাণ দেখিয়েছিলেন। এর মধ্যে থেকে আজকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসান ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আমি তোমাদের জন্য রাতকে তোমাদের পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি। মানুষের পোশাক যেমন তার শরীরের সব কিছু আবৃত করে ফেলে, ঢেকে ফেলে, রাত যখন চলে আসে, দিনের আলো চলে যায়, দুনিয়ার সব কিছু মানুষের দৃষ্টির অগোচরে চলে যায়, দেখা যায় না আলো ছাড়া, দেখা যায়। এবং কেন তিনি এই কাজ করলেন? তার কারণ হচ্ছে মানুষ রাত্রে বিশ্রাম গ্রহণ করবে। কি করবে? বিশ্রাম গ্রহণ করবে। দিনের আলোতে মানুষের বিশ্রাম ভালো হয় না, আরামদায়ক হয় না, এই জন্য রাতে তারা বিশ্রাম গ্রহণ করবে। তাহলে বিশ্রাম যদি রাতে গ্রহণ করবে, এরা খাবারের জন্য জীবিকা উপার্জন করবে কখন? আল্লাহ তাআলা সেটা বলতেছেন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আর
আমি দিনকে বানিয়েছি তাদের জন্য মাস, জীবিকা উপার্জনের একটি সময়। দিন এটি মানুষ জীবিকা উপার্জন করবে, জীবিকার তাকিদে মানুষ তাদের শ্রম ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কাকে তৈরি করেছেন? দিনকে তৈরি করেছেন। এখন সকলেই যে রাত্রে বিশ্রাম গ্রহণ করবে আর দিনের বেলা সে জীবিকার তাকিদে তার শ্রম ব্যয় করবে, এমনটি সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কিছু কিছু মানুষ এমনও আছে যারা দিনে বিশ্রাম গ্রহণ করেন আর রাত্রে কি করেন? জীবিকার তাকিদে কাজ করেন, শ্রম দেন। এমন মানুষ আছে না? আছে কিছু কিছু শ্রেণীর। তাহলে আল্লাহ তাআলা নিজাম কিনা ভঙ্গ করে দিল? না, আল্লাহ তাআলা তাদের সম্পর্ক বলেছেন সূরা রুমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ। আল্লাহ তাআলা তিনি যে আছেন তার একটি প্রমাণ হচ্ছে মানামুকুম, তোমরা ঘুমাবে। কখন ঘুমাবে? বিল্লাইলি, রাতে, ওয়ান্নাহারি, প্রয়োজনে দিনেও তোমরা ঘুমাবে। ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, রাত্রে এবং দিনে আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, রিজিক রয়েছে, এই রিজিক তোমরা তালাশ করবে। সুতরাং তাদের সম্পর্ক আল্লাহ তাআলা কি বলেছেন? আয়াত বর্ণনা করেছেন সূরা রুমের মধ্যে। তবে মানুষের স্বাভাবিক জীবিকা উপার্জনের নির্দিষ্ট সময় কি রাত না দিন? দিন। রাত এটি মানুষের জীবিকার উপযোগী সময় নয়। কারো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, কিন্তু এটি স্বাভাবিক উপযোগী সময় না। কিন্তু আমাদের এই আল্লাহ তাআলার যে শাশ্বত এবং নির্দিষ্ট যে নিজাম, শৃঙ্খলা, এটিকে আমরা ভঙ্গ করে কি করি? রাতের অর্ধেক ঘুমাই, অর্ধেক জেগে থাকি। দিনের অর্ধেক ঘুমাই, অর্ধেক কাজ করি। যদি ফুল সারা রাত কাজ করতাম আর দিনে ঘুমাতাম তাহলে তো উল্টা হতো। এখন তা করি নাই, অর্ধেক উল্টা করছি। কথাটা কি বুঝতেছেন? রাতের অর্ধেক ঘুমাই আর দিনের কাজের অর্ধেক সেটিও ঘুমের মধ্যে ব্যয় করি। কাজ করবো কখন? তাহলে কাজ করি হলো দিনের সে বাকি অর্ধেকে আর রাতের অর্ধেক নিয়ে। আল্লাহ তাআলা স্বাভাবিক যে সময় দিয়েছিলেন আমাদের জন্য বিশ্রামের এবং জীবিকা উপার্জনের, সেই সময়গুলিকে আমরা কি করে দিয়েছি? পরিবর্তন করে দিয়েছি আমরা। এই যে পরিবর্তন করলাম আমাদের দেশের মধ্যে স্বাভাবিক যে অবস্থা, এতে করে আমরা কি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? কথা বলেন। ক্ষতিগ্রস্ত। কত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি? বহু দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক দিয়ে এই নিজাম শৃঙ্খলা লঙ্ঘন করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। শারীরিক ক্ষতিগ্রস্ত হলেই আমরা যে রাত্রেবেলা খাই 10টা, 10:30, 11টার দিকে, 11:30টার দিকে খাবার গ্রহণ করার পর আমরা ঘুমায় যাই, তাই না? কিছুক্ষণ পরে এতে করে কি হয় জানেন? আমাদের যে পেট আছে না, এই পেটটা ওই জালি কুমড়ার মতো হয়ে যায়। আমার কথা বোঝেন নাই মনে হয়? আমাদের যে মেদ বেশি হয়, এটার অন্যতম একটি কারণ খেয়ে সাথে সাথে আমরা ঘুমিয়ে যাই। এটির মেডিকেল সায়েন্স যেটি বলতেছে সেটি হলো একজন মানুষ ঘুমানোর কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে খাবার খেয়ে ফেলবে। এই যে আমরা এই কাজটা করলাম, রাতে দেরি করে ঘুমালাম, খাবার গ্রহণ করলাম, এতে করে আমাদের কি ক্ষতি হলো? শারীরিক ক্ষতি। কেন ক্ষতি? খাবার গ্রহণ করার পরে আমরা যে সাথে সাথে ঘুমিয়ে গেলাম বিলম্ব করে, এতে করে বহু সমস্যা। এক তো সমস্যা হচ্ছে ডাইজেস্টের সমস্যা, খাবার হজম হয় না ঠিক মতন। খাবার যখন ঠিক মতন হজম হয় না, মেদ বাড়ে, ভুঁড়ি বাড়ে। বাংলাদেশের মানুষের পেটের মধ্যে কদু হয় একটা বিশাল বড়, এই কদু নিয়ে ঘোরে আমভাবে। এরপরে শরীর থেকে যে প্রোটিনটা নেওয়া দরকার খাবার থেকে, এটি ডাইজেস্ট ঠিক মতন না হওয়ার কারণে, হজম না হওয়ার কারণে শরীর সেটি পরিপূর্ণ নিতে পারে না। না হওয়ার কারণে দেখা যায় এতে করে মানুষের
প্রেশারের প্রবলেম হয়, সুগার শরীরের মধ্যে বেড়ে যায়, ডায়াবেটিসের প্রবলেম হয়। শুধু তাই নয়, বরং যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় তারা প্রায় লক্ষাধিক মানুষের উপর গবেষণা করে যে বিষয়টি তারা প্রকাশ করেছেন সেটি হচ্ছে রাত্রে মানুষ দেরি করে ঘুমালে মানুষদের মৃত্যুর ঝুঁকি প্রায় 10% বেড়ে যায়, আর বাকি 90% এরা মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ঘুম যখন একজন ব্যক্তির পরিপূর্ণ হবে না, তখন স্বভাবই এটি বিষয় যে সে মানুষের মন মস্তিষ্ক মেজাজ এটি সুস্থ থাকবে না, ভালো থাকবে না। সুতরাং এতে করে কি হলো, আমরা শারীরিক ক্ষতিগ্রস্ত হলাম, মানসিক ক্ষতিগ্রস্ত হলাম, আর আর্থিক ক্ষতিগ্রস্ত এইভাবে আমরা হলাম যে দিনের বেলায় আমরা যে কাজটি করতাম সকাল থেকে নিয়ে 10টা 11টা পর্যন্ত, এই যে নির্ধারিত সময় আমরা ঘুমাইছি, এই সময়ের কাজটা আমরা করব না, কখন করব? এটিকে তখন করি হলো রাতের কিছু অংশে নিয়ে সেই সময় আমরা সেই কাজটাকে আমরা কাভার দেই না। এই যে কভার করলাম আমরা সেই কাজগুলিকে, আল্লাহর দেওয়া লাইট, আল্লাহর দেওয়া আলো, এটিকে সকালবেলায় জানালায় পর্দা দিয়ে বন্ধ করে কৃত্রিমভাবে অন্ধকার সৃষ্টি করে ঘুমালাম, রাত্রে কাজ করলাম। সকালে যদি সেই কাজটা করতাম, এর কারণে আমার ঘরে লাইট জ্বালানোর প্রয়োজন হতো, আলো জ্বালানোর না। কিন্তু আমি তার কারণে রাত্রে যে বিলম্ব করে ঘুমিয়েছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এতে করে বিদ্যুৎ অপচয় হয়েছে না হয় নাই? কয় টাকা আর বিল আসবে? আমার পকেটে তো টাকা কম নাই, আপনার পকেটে টাকা আছে, প্রতিদিন 10 টাকা খরচ হয়েছে, 20 টাকা খরচ হয়েছে, মাস শেষে দেখা গেল 300 টাকা বিল বেশি আসছে। একটু আগে ঘুমালে 300 টাকা কম আসতো, বিলম্ব ঘুমানোর কারণে 300 টাকা বেশি আসছে, এতে আমার ক্ষতি হয় নাই। কিন্তু দেশের সব মানুষ যখন এতে অভ্যস্ত হয়েছে, তখন সারা দেশের 1 ঘন্টা বিদ্যুৎ আমরা অপচয় করেছি। কথা বোঝেন নাই? এই 1 ঘন্টা বিদ্যুতের খেসারত তখন আমরা কিভাবে দেই? দিনের বেলা কারেন্ট পাই না, রাতের কারেন্ট পাই না, এটি কেন? এই অপচয়ের কারণে। সুতরাং ব্যক্তিগতভাবে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম, এবং এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আমরা আর্থিকভাবে কি হলাম? আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিজাম শৃঙ্খলা লঙ্ঘন করার কারণে, এটিকে ভঙ্গ করার কারণে। এভাবে প্রত্যেকটা নিজামের মধ্যে, শৃঙ্খলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বহু কল্যাণ নিহিত রেখে দিয়েছেন, যা আমরা বুঝি না। কথাটা কি বুঝতে পারতেছেন? সুতরাং এই নিজাম শৃঙ্খলা আমাদের রক্ষা করতে হবে। এর পাশাপাশি মানুষ আর্থিকভাবে আরো একটি ক্ষতিগ্রস্ত হয় হলো এইভাবে যে আল্লাহ পাক মানুষদের জন্য দিন এবং রাতের নির্দিষ্ট একটি সময় বেশি বরকত রেখেছেন। সেই সময়টিকে বলা হয় বুকুর। কখন? বুকুর। বুকুর হচ্ছে ফজর যখন শুরু হয় সেই সময় থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে সময়, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য বিশেষ কিছু বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী তিনি নিজে প্রার্থনা করেছেন আল্লাহ তাআলার কাছে, বলতেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য বরকত দাও এই সকালের এই সময়। আর একটু জোরে বলেন না। এই হাদিসটি যে সাহেব বর্ণনা করেছেন, ওনার নাম হচ্ছে সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি নবীজির হাদিস বর্ণনা করব আর আমি নিজে আমল করব না, তা তো হয় না। এজন্য তিনি আমল শুরু করেছেন। কিভাবে? বর্ণনাকারী বলেন, ওয়াকানা ইযা বা'আসা সারিয়াতান আও জাইশান বা'আসাহু আউওয়ালান নাহার। সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো ব্যবসায়ী কাফেলা বের করতেন, ব্যবসার জন্য নিজে বের হতেন, কোনো কাফেলা বের করতেন, ওয়াকানা সখর রাজুলান তাজিরান, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তখন তিনি বের করতেন কখন? একদম সকালে, ফজর পরে, সূর্য ওঠার আগে। এর ফলে আল্লাহর নবীর সে হাদিস তিনি মান্য করার কারণে, আমল নেওয়ার কারণে আল্লাহ তাআলা কি লাভবান করলেন তাকে? ফাআসারা ওয়া কাসুরা মালুহু, তার সম্পদ আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছিলেন, তিনি অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছিলেন।
শুধু তাই নয়, বরং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী তিনি বলতেছেন, মাররাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার বাড়ির পাশ দিয়ে, ওয়া আনা মুদতাজিআতুন মুতাসাব্বিহাতুন, যে সময় সকালবেলা আমি ঘুমাইছিলাম, ফজর নামাজের পরে ঘুমাইছি। ফাহাররাকানি বিরিজলিহি, আল্লাহর নবী আমার কাছে এসে পা ধরে একটু নাড়া দিলেন, আমাকে জাগিয়ে দিলেন আর বললেন, ইয়া বুনাইয়া কুমি শাহাদি রিজকা রাব্বিকা, হে আমার কলিজার টুকরা মেয়ে ওঠো, আল্লাহর রিজিক তুমি এখন তলব করো, তালাশ করো। ওয়ালা তাকুনি মিনাল গাফিলিন, যারা গাফিল অলস তাদের অন্তর্ভুক্ত তুমি হও না। তার কারণ হলো ফা ইন্নাল্লাহা ইয়াকসিমু আরযাকান নাসি বাইনা তুলুইল ফাজরি ইলা তুলুইশ শামস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের রিজিককে ফজরের সময় থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই দিনের রিজিক আল্লাহ তাআলা এই সময় কি করে দেন, বন্টন করে দেন। তুমি এই সময় ঘুমিয়ে আছে কেন? ওঠো, এখন ঘুমায় না, গাফেল হয় না। আমরা রাত্রে বিলম্বে ঘুমাই, দিনের বেলা বিলম্ব করে উঠি, অভাবের আমাদের শেষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বোঝার তৌফিক দান করো। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম না, ক্ষতিগ্রস্ত হলাম। এজন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট যে সময়ে আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করেছেন এবং আমাদের আহার জীবিকা উপার্জনের ব্যবস্থা করেছেন, ঠিক সেই সময়কেই আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের জন্য সাত স্তরের শক্ত মজবুত আসমান তৈরি করেছি। সাবান, 7 স্তরের আকাশ, শিদাদা, যেগুলি মজবুত, এগুলি বছরের পর বছর, হাজার বছর অতিক্রম হয়ে যায়। কত বছর অতিক্রম হলো আল্লাহ পাক ভালো জানেন। এগুলির কোনো সার্ভিসিং করতে হয়, মেরামত করতে হয়, ঠিক করতে হয়। এগুলি কি পৃথিবীর কোনো মানুষ তৈরি করেছেন? কে তৈরি করেছেন? সুতরাং মানব জাতির পক্ষে অসম্ভব এমন মহাকাশ যিনি তৈরি করতে পারেন, তিনি কি আমাদের মরণের পরে আবার নতুন করে আমাদের সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ তাআলা সে প্রমাণ দিলেন। আরো বলছেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি বানিয়েছি তোমাদের জন্য একটি লাইট, সিরাজ একটি বাতি, একটি প্রদীপ তোমাদের জন্য আমি তৈরি করেছি। ওয়াহাজা, যেটির মধ্যে যেমন আলো আছে, আলো থাকার পাশাপাশি এর মধ্যে তাপও আছে। এর মধ্যে যেমন তাপ আছে ওই রকম আলো আছে। চাঁদের আলো আছে না? আছে, কিন্তু এর মধ্যে তাপ আছে। সূর্যের আলো, তাপ আছে। সূর্য যদি নাও ওঠে, আমরা দেখতে না পাই মেঘের কারণে, এরপরও একটি তাপ আমাদের সমাজে, আমাদের শরীরে পড়ে না? পড়ে। সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদিত হচ্ছে, পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে। কে চালান? এত মহান, কত গুণ বড় পৃথিবী থেকে বিজ্ঞানীরা তো একটা গবেষণা পেশ করেছে, কিন্তু তারা তো স্বচক্ষে গিয়ে দেখে আসে নাই। সুতরাং তাদের এই যে কত গুণ বড় বলা, এটা যে কতটুকু নিশ্চিত তা তো বলা যায় না। তবে এতটুকু নিশ্চিত, পৃথিবী থেকে বহু গুণ বড় আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি সৃষ্টি সূর্য। এত বড় একটি সৃষ্টিকে আল্লাহ তাআলা বছরের পর বছর পরিচালিত করতেছেন, আর আমাদের মতো নগণ্য ক্ষুদ্র একজন বান্দাকে আল্লাহ তাআলা মরণের পরে সৃষ্টি করতে পারবেন না। আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا وأنزلنا من المعصرات, এবং আমি তোমাদের জন্য নাজিল করেছি মিনাল মুহসিরাতি, আকাশের মধ্যে যে মেঘমালা রয়েছে
এই মেঘমালা থেকে আমি তোমাদের জন্য নাজিল করলাম মা আন সাজ্জাজা, মুষলধারে বৃষ্টি আমি তোমাদের জন্য নাজিল করলাম। কেন করলাম এই বৃষ্টি? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে এই বৃষ্টির পানির মাধ্যমে আমি তোমাদের জন্য উদ্ভিদ এবং শস্য গজিয়ে দিই। উদ্ভিদ কে খাবে? তোমাদের গবাদি পশু খাবে, আর যে শস্যগুলি সেখান থেকে গজাবে এগুলি দ্বারা তোমরা রিজিক গ্রহণ করবে। ওয়া জান্নাতিন আলফাফা, এবং আমি তোমাদের জন্য সারিবদ্ধ সাজানো বাগান বিভিন্ন জায়গার মধ্যে তৈরি করে দিয়েছি। আল্লাহ তাআলা এই যে তৈরি করলেন, আমরা সেখান থেকে আহার গ্রহণ করি, আমাদের গবাদি পশু সেখান থেকে আহার গ্রহণ করে, রিজিক গ্রহণ করে। পানির অপর নাম কি? এর মধ্যে কি জীবন আছে? তো ওর মধ্যে জীবন নাই, কিন্তু তার নাম জীবন হলো কেন? তার কারণ পানির নিজে প্রাণ না থাকতে পারে, কিন্তু ওকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ কোটি মাখলুকের প্রাণ এর মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেন, বাঁচিয়ে দেন। নিষ্প্রাণ একটি বস্তু পানি, সেখান থেকে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করছেন, রিজিকের ব্যবস্থা করতেছেন, আহারের ব্যবস্থা করতেছেন নিষ্প্রাণ থেকে। তাহলে তোমাদের যখন প্রাণ ছিল তোমরা তো নিষ্প্রাণ না, সে প্রাণটা তোমাদের থেকে সাময়িক সময়ের জন্য বের করে নিয়ে আবার পুনরায় তোমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে আমি কি সঞ্চার করতে পারবো না? তাহলে কি হবে? তোমরা অস্বীকার করলে যে একজন মানুষ মারা যাওয়ার পরে তো কখনো তো ফিরে আসে না, তাহলে এই মানুষ হাড় হাড্ডি তার গোস্ত মাংস সব কিছু মাটির সঙ্গে মিশ্রিত হওয়ার পরে পুনরায় আবার জীবিত করা হবে? এ তো বড় অসম্ভব কথা। এটি তোমরা কি করে বলো? একবারও কি চিন্তা করো না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রমাণগুলি আমাদের সামনে তুলে ধরলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এখন যখন কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে, কিয়ামত সংঘটিত হবে কখন এবং কিভাবে সংঘটিত হবে তার কিছু চিত্র নমুনা আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ফসল মানে হলো পার্থক্য করা, ব্যবধান করা, কোনটি হক কোনটি না হক, কোনটি ন্যায় কোনটি অন্যায়, কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি জুলম আর কোনটি মাজলুম, সব কিছুর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবধান করে দিবেন, এই ব্যবধান করার দিন মিকাতা, এটি নির্ধারিত নিশ্চিত, এর মধ্যে কি নাই কোনো সন্দেহ। কিন্তু কখন সেই দিন আসবে এটি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কাউকে তিরিয়ে গেলেন দেন নাই। কোন নবী, কোন রাসূল, কোন ফেরেশতা কারোর কাছে এই জ্ঞান নাই। শুধু তাই নয়, বরং যার ফুৎকারে সমগ্র দুনিয়া এবং দুনিয়ার বাইরে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজেও জানেন না যে কখন কিয়ামত সংঘটিত হবে আর কখন আমাকে ফুৎকার দিতে হবে, কেউ জানেন না। যখন শুরু হবে তার একটি চিত্রর কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন ফুৎকার দেওয়া হবে, এই সিংহায় ফুৎকার দেওয়া হবে দুইবার। কয়বার দেওয়া হবে? দুইবার। এই দুইবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন সামনে কিছু কয়েক আয়াত পরে বিস্তারিত আলোচনা আসবে তখন করব। আল্লাহ তাআলা বললেন, যখন ফুৎকার দেওয়া হবে ঠিক সেই সময় ফাতাতুনা আফওয়াজা, তোমরা আসবে দলে দলে। তোমরা আসবে কিভাবে? দল হয়ে হয়ে। এই দল হবে কিসের ভিত্তিতে? এখন আমরা দল করি কিসের ভিত্তিতে? রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে এর মাধ্যমে আমরা দল গঠন করি। ওই সময় কি দল থাকবে কি থাকবে না? তো যেই জিনিস থাকবেন না সেই জিনিসটাই এত বাড়াবাড়ি করেন কেন? এটা নিয়ে এত মারামারি করেন কেন? এটার জন্য এত কাড়াকাড়ি করেন কেন? এই পচা গান্দা জিনিস নিয়ে একবার চিন্তা করেন না, একটু ভাবেন, একটু বিবেককে প্রশ্ন করেন। আপনি যা করতেছেন কেন করতেছেন? এটা কি পরকালের জন্য নাকি ইহকালের জন্য? রাজনৈতিকভাবে ইহকালের জন্য, পরকালের জন্য না।
এখানে লেখা হয় আমাকে অমুক আসন থেকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে দেশের সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ দিন, লেখা হয় না? আমি কই দেশের সর্বস্তরের জনগণের সর্বনাশ করার সুযোগটা আমাকে একবার দেন। কথা বোঝেন নাই? সেবা করার তোমার যদি এতই প্রয়োজন হয় তো তোমার যা আছে তুমি তাই দিয়ে সেবা করো না, এখানে এসে কেন সেবা করতে হয়? এখানে এসে সেবা করার অর্থ হচ্ছে দেশের সর্বস্তরের জনগণের আমি সর্বনাশ করে ছাড়বো, কারো সেবা করব না, নিজের সেবা আমি আগে করব। রাগ করলেন নাকি? এখন আপনি যে দুনিয়ার জন্য এত কিছু করলেন, একবার প্রশ্ন করুন আপনার বয়সটা কত হয়েছে? 60, 70, 75, 80। আমি এখনো ছাড়ি নাই, এগুলো করতেছি। আচ্ছা করবো আর কয়দিন? এরপরে যাব কোথায়? আমার কি হবে? সেই বিষয়গুলি কি নিয়ে একবারও ভেবেছি? যদি মানুষ ভাবতো তাহলে কি করতে এমন কিছু? ভাবার বিষয়, চিন্তার বিষয়। তো পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে আসবে। এই দল কিসের ভিত্তিতে হবে? এগুলি হবে ঈমানের ভিত্তিতে এবং কুফরের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কুফরের ভিত্তিতে। দল হবে তিনটি। কয়টি দল হবে? অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে থেকে একটি ব্যাখ্যা বলছি। তিনটি দল হবে। আল্লাহর নবী তিনি নিজেই বলেন, সুনানুন নাসাইর মধ্যে এসেছে, হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আন্নাসু ইহশারুনা সালাসাতা আফওয়াজিন, কিয়ামতের ময়দানে মানুষেরা তিল দলে বিভক্ত হবে, তীর পদ্ধতিতে আসবে এরা তিনটি দল হয়ে। ফাওজুন রাকিবিনা তাইমিনা কাসিন, এদের মধ্যে থেকে এক দল এরা সোয়ার হয়ে আসবে, পায়ে হেঁটে না, সোয়ারের উপরে আরোহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। ওয়া ফাওজুন তাসহাবুহুমুল মালাইকাতু আলা ওয়ুজুহিহিম, আর এক দল হবে যারা মানুষেরা নিজেদের চেহারার উপরে ভর দিয়ে মাথা দিয়ে হেঁটে হেঁটে আসবে। কি দিয়ে? মাথা দিয়ে হেঁটে আসবে। ওয়া ফাওজুন ইয়ামশুনা ওয়া ইয়াসাউন, আর এক দল ওরা সোয়ারের উপরেও আসবে না, আবার ওরা নিজেদের চেহারার উপরে ভর দিয়েও আসবে না, বরং ওরা হেঁটে আসবে পায়ের উপর ভর দিয়ে। কখনো দ্রুত গতিতে হাঁটবে, কখনো আস্তে হাঁটবে, কিন্তু হেঁটে আসবে। তাহলে দল হলো কয়টা? তিনটি। এক তো হচ্ছে সোয়ার হয়ে আসবে, আর এক তো হচ্ছে পায়ে হেঁটে আসবে, আর এক তো হচ্ছে মাথা দিয়ে হেঁটে আসবে, চেহারার উপর দিয়ে ভর করে আসবে। এটি কি সম্ভব? এই উদ্ভট কথা তো ইসলামও বলতে পারে, তাই না? এই জন্য তো আমরা ইসলাম মানি না। যত সব অবাস্তব কথা সব ইসলামের মধ্যে। এ ধরনের বলার এক শ্রেণীর লোক আছে না সমাজের মধ্যে? এরকম উদ্ভট কথা ইসলামে আরো অনেক আছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, খেয়াল করুন ভালো করে, ইসলামের মধ্যে এমন বহু কথা আছে যা বুঝে আসে না। তো যা বুঝে আসে তা মানবো কেন? আমি কি পাগল নাকি? কথা বুঝেন নাই? আমি কি পাগল নাকি অবাস্তব কথা মানবো, বিশ্বাস করব? আল্লাহ পাক সবগুলি বুঝাই দিয়েছেন। দেখুন আর একটি হাদিস বলি। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাদনু শামসু ইয়াওমাল কিয়ামাতি আলা কদরি মিলিন, কিয়ামতের ময়দানে সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। কত কাছে আসবে? এ দূর থেকে এর তাপ সহ্য করা যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষের মাথার এত নিকটে চলে আসবে, 1 মিল মানে 1 বিঘত। আর কেউ কেউ বলেছেন সুরমার যে শলাকা দাঁড়িয়ে আছে, যা দিয়ে চোখে সুরমা দেওয়া হয়, এটিকে বলা হয় 1 মিল। এতটুকু দূরত্বে থাকবে। ওয়াজদাদু ফি হাররিহা কাযা ওয়া কাযা, এতটাই প্রচন্ড গরম মানুষেরা অনুভব করবে। ইয়াগলি মিনহা আলহামু কামা তাগলিল কুদুর, চুলার উপরে ভাতের পাতিল যদি দিয়ে দেওয়া হয়,
আর নিচে যখন আগুন জ্বলতে থাকে গ্যাসের কিংবা কাঠের, ওই আগুনের কারণে ভাতের পাতিল থেকে যেমন পানিগুলো টকবক করে ফোটে, মানুষের মগজগুলি এভাবে ফুটতে থাকবে। ইয়ারকুনা মিনহা আলা কদরি খতায়াহুম, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে এক একজন মানুষ তার যেমন গুনাহ অপরাধ অনুযায়ী তারা সে ঘামের মধ্যে ডুববে। কেমন ডুববে? আল্লাহর নবী বলেন মিনহুম মাইয়াবলুগু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত একদম নিচে। ওয়া মিনহুম মাইয়াবলুগু ইলা সাকাইহি, আর কারো কারো ঘাম হবে গুনাহ বেশি হওয়ার কারণে হাঁটু পর্যন্ত। ওয়া মিনহুম মাইয়াবলুগু ইলা ওয়াসাতিহি, আর কোন কোন মানুষের ঘাম হবে তার কোমর পর্যন্ত। ওয়া মিনহুম মাইয়ুজিমুহুল আরাকু, আর কোন কোন মানুষের ঘাম হবে তার গলা পর্যন্ত, মুখ পর্যন্ত। আবার কিছু কিছু মানুষ ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। প্রচন্ড এক অবস্থা। এই অবস্থার কথা পৃথিবীর মানুষ যদি একবার কল্পনা করে, ভাবে চোখ বন্ধ করে রাত্রে, এই মানুষ অন্যায় করতে পারে না, চুরি করতে পারে না, হত্যা করতে পারে না, অন্য ব্যক্তিকে কষ্ট দিতে পারে না, নাশকতা সৃষ্টি করতে পারে না, সর্বপ্রকার গুনাহ থেকে, অন্যায় থেকে পরকালের চিন্তায় মানুষদেরকে বিরত রাখতে পারে। এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকে, মানুষ সেই সময় তখন বিরত থাকতে পারে। এখন এই এক হাদিস এর মধ্যে দেখুন একটি বিষয় লক্ষ্য করুন। মানুষ এদিকে মাথার সামনে যে সূর্য চলে আসবে কতটুকু দূরত্বে থাকবে? এক বৃহৎ পরিমাণ। আর নিচের দিকে যে ঘাম হবে, এই ঘামকে সকলে সমান হবে? এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এর ময়দানে মানুষেরা কি সকলেই এক সমান হবে নাকি উঁচু নিচু হবে? আপনারা আগে উত্তর দিয়েন না। যেমন পৃথিবীতে কোনো একজন মানুষ 4 ফিট, কেউ 4.5 ফিট, কেউ 5 ফিট, কেউ 5.5 ফিট, কেউ 6 ফিট। উচ্চতা কম বেশি আছে না নাই? আছে। এখন দেখুন, একজন ব্যক্তির উচ্চতা কিয়ামতের ময়দানে যদি হয় সমান, কোনো কম বেশি নাই, অথবা কম বেশি, কোনটা? যদি বলেন তাদের উচ্চতা হবে হলো কম বেশি, পৃথিবীর মতো সব সমান হবে না, কেউ লম্বা হবে, কেউ মধ্যম হবে, কেউ খাটো হবে। এখন যে ব্যক্তি 5 ফুট, তার মাথা থেকে যদি 1 বিঘত উপরে থাকে সূর্য, তাহলে যেই মানুষটা 4.5 ফুট, তার মাথা থেকে কি 1 বিঘত হবে নাকি আর একটু বেশি? বেশি। যেই মানুষটা 5 ফুট কিংবা 6 ফুট, তার মাথা থেকে সূর্য কি নিচে থাকবে নাকি মাথা সূর্যের মধ্যে ঢুকে পড়বে? আমার কথা বোঝেন নাই? আচ্ছা, কিন্তু হাদিসের মধ্যে বলা হলো সকলের মাথার কাছে চলে আসবে, তাহলে তো সব সমান। আচ্ছা, মানুষ যদি সব সমান হয়, তাহলে এই ঘরের মধ্যে যদি 1 হাঁটু পানি থাকে, আর মানুষ যদি সব সমান হয়, তাহলে সে পানি কি সকলের 1 হাঁটু হবে নাকি কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো টাকনো পর্যন্ত? হ্যাঁ, 1 সমান। তাহলে মানুষ আপনি বললেন হলো সব সমান, এখন এই মানুষগুলোর তাহলে পানি মোছা নিচে হবে কেন? সব তো সমান হওয়ার কথা। আমলের কারণে কেমন হবে? এ তো বুঝে আসলো না। এই ঘরের মধ্যে যদি পানি থাকে, আর সে পানি যদি হয় হলো 3 ফিট বা 2 ফিট, তাহলে তো সকলের 1 সমান হবে, মানুষ তো সব সমান। বোঝেন নাই? সুতরাং এই ধরনের উদ্ভট কথা এগুলো ইসলাম বলে কে? কথা বোঝেন নাই? এই ধরনের এক সাইডে মানুষ বলে না, কথা বলেন, বলে না। এদের মাথার মধ্যে চুল নাই, ওখানে যদি কিছু ক্ষেত লাগানো হয়, তারপরেও যদি কিছু ফসল হয়, কিচ্ছু বের হয় না এখান থেকে। কথাটা বুঝেন নাই? এরা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছেন। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর, এই যে আপনি বললেন যে কিয়ামতের ময়দানে একজন মানুষ যে কাফের হবে, তাকে আল্লাহ তাআলা চেহারার উপর ভর করে রাখবে, কেমনে সম্ভব? নবীজি বলেছেন কেন কেন সম্ভব নয়? আল্লাহ নবী বলেন, আলাইসাল্লাযী আনশাহু আলা রিজলাইহি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইয়ামশিয়াহু
على وجهه يوم القيامة পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাকে যদি পা দ্বারা হাঁটাতে পারেন তো চেহারার উপর হাঁটাতে পারেন না। এটিকে আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু লক্ষ্য করো না, আল্লাহ তাআলা পানি দিয়ে পৃথিবীর মাখলুকদেরকে যে সৃষ্টি করলেন, মাইয়ামশি আলা বাতানিহি, এই সৃষ্টিজীবের মধ্যে এমন কিছু প্রাণী আছে ওরা পেটের উপর দিয়ে চলে, চলে না? পৃথিবীতে কোনো মানুষ চলে পেটের উপর দিয়ে? এখন তুমি কি অস্বীকার করবা যে পেটের উপর দিয়ে তো চলা সম্ভব না? কেন, তুমি কি দেখো না সে যে পেটের উপর ভর করে চলতেছে? সাপ, কেঁচো, কুমিরের পা আছে? কুমিরের তো পা আছে। হ্যাঁ, এইরকম আরো বহু প্রাণী আছে, এগুলো হাত নাই, পা নাই, কিন্তু চলতেছে, চলতেছে না? তো সুতরাং যে আল্লাহ তাআলা পৃথিবীতে পায়ের উপরে ভর করিয়ে চলাইছেন, তিনি কি চেহারার উপরে ভর করে চালাতে পারবেন না? আরো চিন্তা করুন, লক্ষ্য করুন। আপনি হাত দিয়ে লেখেন, আমি যদি আপনার পায়ে একটি কলম ধরাই দিই, আপনি লিখতে পারবেন না? এটি সম্ভব না। কিন্তু বাংলাদেশে এই ইতিহাস আছে, বহু শিক্ষার্থী পরীক্ষার্থী হাত নাই, পা দ্বারা পরীক্ষায় লিখেছেন, লেখেন নাই? আপনার পায়ে সেই শক্তি নাই, তার পায়ে তো সেই শক্তি দিয়েছেন কে? তো ওই শক্তি যদি তার পায়ে থেকে আপনি পারেন না কেন? আমার পক্ষে সম্ভব না আমার পা দিয়ে লেখা, কিন্তু আমার হাতের মধ্যে যে শক্তি আছে, এই শক্তি আল্লাহ তাআলা তার পায়ের মধ্যে দিয়েছেন। সুতরাং পৃথিবীতে যখন পা দিয়ে চলতেছি আমি, এই শক্তি আল্লাহ তাআলা যদি চেহারার উপরে দিয়ে দেন, তো চেহারা দিয়ে চলতে অসম্ভব কোথায়? পৃথিবীতে এই ঘরের মধ্যে যদি পানি থাকে 2 ফুট, এই পানিগুলো আমাদের সকলের সমান হবে না। যারা লম্বা ওদের হবে নিচে, যারা খাটো তাদের উঠবে উপরে। এই যে উঁচু নিচু হলো, কেন হলো? মানুষ উঁচা নিচে হয়েছে এই জন্য। কথা বুঝতে পারেন নাই? মানুষ উঁচু নিচু হয়েছে এই জন্য। তো মানুষ উঁচু নিচু হয়েছে কেন? যেটা নিচু হয়েছে সেটা কি কম খায়, আর যেটা লম্বা হয়েছে কি বেশি খায়, নাকি মায়ের দুধ কম খাইছে? এগুলো সকলের শরীরের মধ্যে খাবার যার যতটুকু সে ততটুকুই ভক্ষণ করে, কিন্তু এই উঁচু হওয়া নিচু হওয়া এগুলি তো মানুষের ক্ষমতা দিন না, এগুলি করেন কে? তো পৃথিবীতে পানি থাকে সমান এক জায়গার মধ্যে, মানুষ উঁচু নিচু হওয়ার কারণে মানুষের পানিটা কারো নিচে চলে যায়, কারো উপরে উঠে যায়। তো সেই রব্বুল আলামিন পরকালে মানুষদেরকে সমান রেখে পানিকে উঁচু নিচু করতে পারবেন না। এ চান্দুরা এগুলো বোঝে না, কথা বোঝেন নাই? এ চান্দুরা এগুলো বোঝে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক যে বললেন যে পরকালে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফুঁক দিয়ে দেওয়া হবে, সেই সময় মানুষের আসবে হলো 3 দলে। একটি দল হবে যারা সোয়ার হয়ে আসবে, আর এক দল হবে যারা পায়ে হেঁটে আসবে, আর এক দল হবে যারা মাথার উপর ভর করে আসবে। এরা কারা? এরা হচ্ছে কাফের সম্প্রদায়। এরা কারা? সবচেয়ে বেশি লাঞ্ছনা এবং বেইজ্জতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আসবেন। এজন্য আমরা প্রার্থনা করি, দোয়া করি, আমাদের কোনো কর্মের কারণে, কোনো কথার কারণে আমাদের যেন ঈমান নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঈমানকে হেফাজত করুন, বলুন আমিন। তো কিয়ামতে শুরু হওয়ার একটি চিত্র কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এর পরবর্তী আরো কিছু বিষয় রয়েছে, এগুলি ইনশাআল্লাহ আমরা পরবর্তী তাফসীরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। কোনো